রোগীর শরীরে জিন কিভাবে আটকাবেন আজকে এই বিষয়টি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিব এবং দুইটি উপায় বাতিয়ে দিব যে দুইটি উপায়ের মাধ্যমে আপনারা খুব সহজে জিন যখন রোগীর শরীরে আসবে আপনারা খুব সহজে আটকাতে পারবেন। সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, যখন আপনি কোনো রোগীর শরীরে বা আপনি যদি একজন আমিল হয়ে থাকেন তাহলে আপনি যদি কোনো রোগীর শরীরে আপনি যদি জিন হাজির করে থাকেন, হাজির করার সাথে সাথে যদি আপনি জিনটাকে রোগীর শরীরে না আটকান তাহলে কোনোভাবেই আপনি জিন থেকে সলভ করতে পারবেন না এবং ওটাকে কোনো শাস্তিও দিতে পারবেন না এবং রোগীর শরীর থেকে আপনি ওটাকে বিদায়ও করতে পারবেন না। সুতরাং এটাকে আপনি যদি আটকিয়ে শাস্তি দিতে হয় বা আটকাতে হয় তো আটকানোর দুটা তরিকা আছে। এই দুইটা সিস্টেম বা দুইটা তরিকা বা দুইটা উপায় আজকে আপনাদেরকে আমি বাতিয়ে দিব। এই দুইটা নিয়ম মতে আপনারা যদি কাজ করেন তাহলে 100% জিন রোগীর শরীরে আটকা পড়ে যাবে, যেটাকে বলা হয় আমরা দেহ দিই। দেহ দিয়ে রোগীর শরীরে জিন আটকায়। প্রথম নম্বর যে তরিকাটা, এই তরিকাটা আপনি পালন করতে হলে আপনার লাগবে তাগা অথবা কার, যে এলাকা যেটা বলে, যেটা কালো কালো দোকানে পাওয়া যায়, কালো সূত্রের মতো চিকন দোকানে পাওয়া যায়। আমাদের এখানে বলে তাগা, অনেক জায়গায় বলে কার, অনেক জায়গায় বলে ফিতা। যেটাই বলেন, কতটুকু ফিতা নেবেন, নিয়ে এটাকে 2 গুণ করে নেবেন। 2 গুণ করে নেওয়ার পরে একটা কোরআনের আয়াত আমি বলে দিচ্ছি। আয়াতটা হচ্ছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি আয়াতটা আবারও বলতেছি। আয়াতটা হচ্ছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই আয়াতটা 21 বার পাঠ করে 21টা ফু দিবেন, অর্থাৎ ওই ফিতাটা একটা গিরা দিবেন এবং এই আয়াতগুলো একবার পাঠ করে একটা ফু দিবেন। এমন 21 বার পাঠ করে 21টা গিরা দিবেন এবং ওই গিরার উপরে আপনি 21টা ফু দিবেন। যখন জিনটা রোগীর শরীরে উপস্থিত হবে সাথে সাথে আপনি রোগীর বাম হাতের কবজিতে, হাতের কনুতে না, হাতের কবজিতে এটাকে সুন্দর করে ঘিরিয়ে দিবেন, পেঁচিয়ে দিবেন। কোনো শক্তি আর জিন রোগীর শরীর থেকে বের হতে পারবে না। এ হচ্ছে একটা সূরত। আরেকটা সূরত হচ্ছে আপনি লোহার যে কোনো একটা ছুরি বা চাকু বা অন্য কোনো কিছু নেবেন বা কাছি নেবেন একটা লোহার। নেওয়ার পরে ওই কাছিটার উপরে আপনি আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, সূরা হজের লাস্টের আয়াতগুলো 3 বার পাঠ করে একটা ফু দিবেন। এবং যখনই রোগীর শরীরে জিনটা আসে, এগুলো কিন্তু আগে আপনি করে রাখতে হবে। জিন উপস্থিত করার আগে রোগীর শরীরে কার্ডটাও আগে রেডি করে রাখতে হবে, অথবা এই কাছিটাকেও আগে আপনি পরে রাখতে হবে। জিন উপস্থিত হওয়ার সাথে সাথে দম বন্ধ করে রোগীর চারপাশে একটা গোল করে দাগ দিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত এই দাগের উপর আপনি ক্রোক চিহ্ন না দেবেন, জিনের বাবার শক্তি হবে না জিন রোগীর শরীর থেকে বের হতে। এই দুইটি সিস্টেম বাতিয়ে দিলাম। দুইটি সিস্টেমের মাধ্যমে আপনারা রোগীর শরীরে জিন আটকাতে পারবেন। কোনো কথা যদি না বুঝে থাকেন, স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।